সময় সকাল 11টা। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে বড়কর্তার দরজায় লাগানো বায়োমেট্রিক মেশিন চালু করছেন হাসপাতালের টিকিট কাউন্টারে দায়িত্বে থাকা এক কর্মী। এর কিছুক্ষণ পর 11টা 27 মিনিটে সিএনজি গাড়িতে চড়ে হাসপাতালে এলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার AZM সেলিম। অন্যদিকে জরুরি বিভাগের সামনে চিকিৎসা প্রার্থী নারী পুরুষের দীর্ঘ লাইন। ভেতরে চিকিৎসা দিচ্ছেন এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিদিনকার চিত্র এটি। সরকারি এই হাসপাতালটিতে যন্ত্রাংশ থাকলেও পাহাড়ি প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অসহায় রোগীদের প্রাথমিক চিকিৎসা না দিয়েই কক্সবাজার হাসপাতালে রেফার করা হয়। আর ডাক্তারদের ভূমিকায় কাজ করেন নার্স। এভাবেই চলছে হাসপাতালটির স্বাস্থ্যসেবা। একদিন হয়ে গেছে ডাক্তার আসে নাই, নার্স দেখছে। আমি কালকে আগে আমার মামাকে নিয়ে এখানে আসছি, ডাক্তার আসে নাই। রোগ নিয়ে গেল, তারা এই সেবাগুলি পাচ্ছেন না। সেখানে যাওয়া মাত্রই তাদেরকে কক্সবাজার রেফার করা হয়। এখনো পুরাতন ভবন আছে, পুরাতন বেডশিট, পুরাতন সিট এগুলো ব্যবহার করতেছে। কাগজপত্র অনুযায়ী ডাক্তার রয়েছেন 6 জন, কিন্তু টানা 3 দিন বিভিন্ন সময় হাসপাতাল পরিদর্শন করে দেখা গেছে একজন মাত্র ডাক্তার উপস্থিত ছিলেন। 2 জন মেডিকেল অফিসার হওয়াতে আমাদের ইমার্জেন্সি, বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ 2 জনকে দেখতে হয়। এই সমস্ত কাজের কারণে ওনাদের একটা আমার মনে হয় যে ওনারা যখন কম্পেয়ার করছেন সেই তুলনায় ডাক্তার কম বলে মনে করছেন। অভিযোগ প্রসঙ্গে জানতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সরকারি নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। আবুল বাশার নয়ন, দেশ টিভি, বান্দরবান।